রাজধানীর মোহাম্মদপুরে ৮তলা বাড়ি, এছাড়া মোহাম্মদপুর মিরপুর এলাকায় রয়েছে একাধিক প্লট, রয়েছে ফ্ল্যাট গাড়িও। এসব সম্পদ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব দিদারুল আলম চৌধুরী। অভিযোগ রয়েছে চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ গড়েছেন তিনি। অনুসন্ধানেও রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে থাকা দিদারুল আলম চৌধুরীর সম্পদের তথ্য পাওয়া গেছে। সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেরও একাধিকবার জমা পড়েছে অভিযোগ। প্রথমবার সংস্থাটি সেটি আমলে নিলেও খতিয়ে দেখতে সংসদ সচিবালয়ে পাঠিয়েছে। দ্বিতীয় দফায় আবারও অভিযোগ দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, দ্বিতীয় স্ত্রীর নির্যাতন ও যৌতুক মামলায় গ্রেপ্তারের পরপর এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে অবস্থায় অবসরে যান দিদারুল। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় ১৪ নম্বর সড়কে ৯৯ নম্বর বাড়িটি সংসদ সচিবালয়ের এই কর্মকর্তার ৩ বছর আগে নির্মাণ করা হয়। তবে ৮তলা পর্যন্ত সবকটি ফ্লোরের কাজ শেষ করেছেন দিদারুল। বাড়ির সামনে কোনো ফলক না থাকলেও নিচতলায় ছোট একটি অফিস কক্ষ রয়েছে, যেখানে তার নাম ও কর্মস্থলের পদবি লেখা রয়েছে। সেই বাড়ির ফটকে গিয়ে কড়া নাড়লেই এক নারী বের হয়ে আসেন। এই প্রতিবেদকের সঙ্গে ওই নারীকে আলাপে আরও নিশ্চিত হওয়া যায় ৮তলা বিশিষ্ট এই বাড়ির মালিক উপসচিব দিদারুল আলম চৌধুরী। পরিচয় জানতে চাইলে ওই নারী জানান, বাড়ি দেখাশোনার দায়িত্ব পালনকারী স্ত্রী তিনি, এমনকি নামও বলতে চাননি। অবশ্য ওই নারী বলেছেন বাড়িটি দিদারুল আলম চৌধুরী। তার সঙ্গে কথোপকথনের সময় গ্যারেজে নীল রঙের গাড়ি দেখা যায়। এই গাড়িটিও সরকারি এই দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার বলে নিশ্চিত হওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে, উপসচিব দিদারুল আলম চৌধুরী মোহাম্মদপুরের ওই বাড়ি থেকে প্রতি মাসে ২ লাখ টাকার বেশি পরিমাণ অর্থ উপার্জন করেন। প্রতিটি ফ্ল্যাটে ১৩,৫০০ করে ভাড়া দেন। শুধু তাই নয়, ৮ম তলায় ছাদের উপর ২টি ছোট পরিবার থাকার মতো ঘরও তৈরি করেছেন দিদারুল। জানা গেছে, চাকরিতে যোগদান করেন পার্সোনাল অফিসার পদে। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মাসিক মূল বেতন ১৬,০০০ টাকা, বাড়ি ভাড়া ৯,৬০০ টাকা এবং অন্যান্য ভাতা ১৫০০ টাকা মিলিয়ে সাকুল্যে ২৭,১০০ টাকা। এই বেতনে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় বসবাসের পাশাপাশি সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ে চাকরির সুবাদে তার ভাগ্যের চাকা ঘুরে গেছে। চাকরি জীবনে অফিস আদেশ বহির্ভূত জার্মানিতেও ছিলেন দিদারুল আলম। ২০২৩ সালের মার্চ মাসে তিনি পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। ব্যক্তি জীবনে তিনি একাধিক বিয়ে করেছেন। প্রথম ঘরে একটি ছেলে এবং দ্বিতীয় ঘরে ৩ মেয়ে রয়েছে। তাদের প্রত্যেককে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। IBTV USA নিউজ ডেস্ক।